থান্ডারবার্ড 350X হিমালয়ের সেট আপ বসানো ছিল। সেই হিমালয়ের সেট আপটা অনেক দিনে পুরনো হয়ে গেছে এবং সামথিং কিছু লোক পরশু দিন আমার ভেঙে দেওয়ার জন্য সেটা আমি চেঞ্জ করে এখানে নতুন গ্লাস সেট বসাতে চাই। কিন্তু আমি প্ল্যান করলাম এতে নতুনভাবে একটা অন্য সেট বসাবো, যে সেটটা কোনোদিন নর্মালি আমি কারো বাইকে দেখিনি থান্ডারবার্ড 350X। সেটা হচ্ছে মেটিওরের টুরিং গ্লাস থান্ডারবার্ড 350X বসানো। তো সেই জন্য আমি মেটিওর 350-র একটা পুরো ফিটিংস কিনে নিয়ে এলাম মার্কেট থেকে, এবং সেটাকে আজকে আমি থান্ডারবার্ড 350X বসাচ্ছি। নর্মাল যে সেট আপটা পাওয়া যায় সেই সেট আপের মধ্যে থান্ডারবার্ডের জন্য সেরকম কোনো পাওয়া যায় না, সবই এর কোনো না কোনো এর আলাদা কোনো পাওয়া যায়, বা ইউনিভার্সাল যে সেট থাকে সেটা বসানো হয়। কিন্তু এই প্রথম আমি ট্রাই করছি যে 350X মেটিওরটারে থান্ডারবার্ডে বসানোর জন্য। সেটআপের মধ্যে দেখলাম যে পুরোপুরি এনফিল্ড যা লাগানো ফিটিংস দরকার পড়ে সবই এই গ্লাস প্লাস সব টোটাল ফিটিংস সবই দিয়ে দিয়েছে। কোনো এক্সট্রা কিছু কিনতে হবে না বসানোর জন্য। অনলি লাগবে এলএন কি লাগবে, র্যাঞ্চ সেট লাগবে, আর কিছু লাগবে না। এটা দিয়েই গোটাটা সেট আপ করা যাবে। আর পুরো লিস্ট ধরে ওরা পুরো প্রোডাক্ট পরপর দিয়ে দিয়েছে, এবং কোয়ালিটিও খুবই ভালো। আমি চেষ্টা করছি এটাকে পুরোপুরি থান্ডারবার্ডের মধ্যে বসানোর জন্য। প্রতিটাই নাট বোল্টকে প্রথমে একটু আধটু ঢিলে করে লাগিয়ে নিয়ে গ্লাসের মধ্যে ফিটিংস করে নেওয়া দরকার। নেওয়ার পরে সেগুলোকে প্রথমে যে আমাদের সকারের সঙ্গে যে ক্ল্যাম্প দুটোকেও রাবার প্যাড দিয়ে করে লাগিয়ে দিয়ে রডগুলোকে আস্তে আস্তে প্রতিটা গ্লাসের মধ্যে বসিয়ে নেওয়ার পরে পুরো ফিটিংসটা গ্লাসের সঙ্গে রেডি হয়ে থাকবে রড সমেত। যেরকম দেখা যাচ্ছে সেরকম ফিটিংসটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। এই কমপ্লিট হয়ে যাওয়ার পর সকালের গায়ে যেটা রয়েছে সেটাকে ফিটিংস করার পর এটাকে আমি চেষ্টা করছি থান্ডারবার্ড 350X মধ্যে বসানোর। অনলি এলএন কি বা এই দিক আর কিছু করতে লাগবে না। সেরকম করে পুরো রডের সঙ্গে বসালে মোটামুটি সেট আপ একটু দূরে হয়েছে ঠিকই, তাছাড়া পুরোপুরি ফিট হয়ে পারফেক্টলি বসে গেছে 350X মধ্যে মেটিওরের সেট আপ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস।